ঠিক 58 বছর পর যেন ইতিহাস কথা বলতে শুরু করেছে নতুনভাবে। 13 জুন 2025 ইসরায়েলের প্রথম হামলায় ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন। অনেকেই ভেবেছিলেন এবারও ইরান 6 দিনের মধ্যে হার মানবে, যেমনটা ঘটেছিল 1967 সালের সেই 6 দিনের যুদ্ধে। কিন্তু আজ 21 জুন যুদ্ধ গড়িয়েছে নবম দিনে। ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত থামছেই না, বরং যেন প্রতি মুহূর্তে নতুন করে লিখছে প্রতিরোধের এক নতুন ইতিহাস। 58 বছর আগে সিনাই, গাজা, পশ্চিম তীর, জেরুজালেম আর গোলান মালভূমি দখলের মাধ্যমে শুরু হয়েছিল ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য। সেই আধিপত্য আজ কেঁপে উঠছে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায়। ইরান আজ যেন 1967 সালের সেই অপমান মুছে ফেলার অঙ্গীকার করেছে। সাহস আর প্রতিজ্ঞায় লিখছে নতুন এক অধ্যায়। ইরান একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আর পরমাণু স্থাপনাগুলোতে। প্রতিটি বিস্ফোরণ যেন আরবদের 58 বছরের লাঞ্ছনা আর অপমানের প্রতিশোধ। 1967 সালের সেই 6 দিনের যুদ্ধে হারানো ভূমি মিশরের সানাই ও গাজা, জর্ডানের পশ্চিম তীর আর জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি আজও ইসরায়েলের দখলে। আরব দেশে হারানো বেদনার আগুন যেন ইরানিদের বুকে নতুন করে জ্বলে উঠেছে। আরব দেশগুলো বড় অংশ অনেক আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ইসরায়েলকে রাষ্ট্রীয় শত্রু ঘোষণা করে। তারপর থেকে 46 বছরের শত্রুতার ইতিহাস এবার রূপ নিয়েছে সরাসরি যুদ্ধে। যুদ্ধের পঞ্চম দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণে আহ্বান জানালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরানিরা আত্মসমর্পণ